বন্ধুরা, কেউ কি তোমাদের ইগনোর করছে? তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে বা তোমার গার্লফ্রেন্ডকে বারবার মেসেজ করছো? তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে এখন আর ভালোবাসে না? তোমার গার্লফ্রেন্ডসের কাছে কি তুমি বোর হয়ে যাচ্ছ? তোমার গার্লফ্রেন্ড কেন তোমার সাথে এমন করছে, বা তোমার বয়ফ্রেন্ড কেন তোমার সাথে এমন করছে? যে আগে প্রতিনিয়ত তোমার জন্য ভাবতো, যে আগে প্রতিনিয়ত তোমাকে টেক্সট ছাড়া রাতের ঘুম আসতো না, যে কিনা একটি হ্যালো বলার জন্য তোমার জন্য প্রতীক্ষা করে থাকতো, আর সেই মানুষটাই তোমাকে ইগনোর করছে। কেন বারবার তাকে টেক্সট করছো? যে তোমাকে ভালোবাসে না তাকে কেন তুমি বার বিরক্ত করছো? আজ এই প্রশ্নটা আমার রইল তোমাদের কাছে। যদি জানা থাকে কমেন্ট সেকশনে বলো, কেন বিরক্ত করছো? ঠিক এই কথাটাই তোমার মাথার মধ্যে তুমি রিমাইন্ড করো। মনস্তত্ত্ব বলে বারবার যখন আমাদের একটি কথা মাথার মধ্যে ঘুরে, তখন কিন্তু আমাদের তার প্রতি ঘৃণা জন্মায়। তোমাদের কি জন্মাচ্ছে না? যে তোমাকে ইগনোর করছে তারপর তুমি তার পিছনে লাগছো, যে তোমাকে আর চায় না, যে বলে দিয়েছে স্টপ। স্টপের মানে কি? যখন কেউ তোমাকে বারবার ইগনোর করছে, তার মানে তুমি অস্থির হচ্ছ, আর সে তোমার এই অস্থিরতাই দেখতে চাচ্ছে। আর তুমি তুমি একটা বেচারা। আমি তোমাকে বেচারা বলছি কেন? কারণ তুমি যদি সত্যি চালাক হতে আর চাণক্যের নীতি কৌশল বুঝতে, তাহলে তুমি তো ভাই তাকে আর টেক্সট করতে না। কিন্তু তুমি তারপরও তাকে টেক্সট করছো, যে তোমাকে আর চায় না, যে বলেই দিচ্ছে স্টপ, প্লিজ, আর নয়। একটা লাইন তার টেনে দিয়েছে, মানে দেখে নাও না, একটা যখন আমরা প্রাচীর তৈরি করে দিচ্ছি, ধরো এটা প্রাচীর, প্রাচীরের এখানে তুমি কি আসতে পারবে? নিশ্চয়ই না। তাহলে সে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে, তারপরও তুমি তাকে টেক্সট করে যাচ্ছ। তুমি একা একা কথা বলতে কি ইন্টারেস্ট? তুমি কি একা একা কথা বলে ভালো পাও? এবং যে তোমাকে ইগনোর করছে তাকে কি মেসেজ করলে তোমার শান্তি আসে? আচ্ছা, ওয়ান সাইডেড লাভ কি ভালো লাগে? ভালো লাগে না যে বোথ সাইড লাভ হোক? তুমি তো বোকা মানুষ, প্রথম কথা। আচ্ছা, আমি তোমায় বোকা কেন বলছি? বোকা এ কারণে বলছি, যে তোমাকে ভালোবাসে না তুমি তাকে টেক্সট করছো। ইয়াস, এটাই হচ্ছে তোমার বোকামি। তুমি যখন তাকে টেক্সট করছো, সে তো খুশি হচ্ছে, সে ভেবে নিয়েছে গ্যারান্টেড। তোমাকে যখন কেউ গ্যারান্টেড ভেবে নেয়, তার মানে কি? সে ভেবে নিয়েছে এই মানুষটা এরকমই, যে আমাকে টেক্সট করতে থাকবে আর আমি তাকে অ্যাকর্ডিং ওয়াইজ চলাবো। মানে সে কিন্তু তোমাকে অ্যাকর্ডিং ওয়াইজ চলাবে, মানে তার যখন ইচ্ছা সে তখনই তোমাকে মেসেজ করবে। তোমার ইচ্ছা মতো কিন্তু মেসেজ কল কিচ্ছুই হবে না। তাহলে এইরকম মানুষকে কি তুমি ভালোবাসবে? আজ আমার প্রশ্ন ঠিক তোমাদের কাছে। বন্ধুরা, আজ আমি ভিডিওটি নিয়ে আসছি সেই মানুষটির জন্য, যে তোমাদের ইগনোর করছে, তাকে কিভাবে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, কেউ তোমাকে ইগনোর করছে, তাকে তুমি নিজের মতো করে কিভাবে কন্ট্রোল করতে পারবে। আর এটাই হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমত্তা। আমরা দেখি না, কেউ যখন আমাদেরকে ইগনোর করে আমাদেরকে গ্যারান্টেড নিয়ে নেয়, কারণ আমরা বারবার তাকে টেক্সট করি, বারবার মেসেজ করি, আর সেই টেক্সট মেসেজগুলো দেখে বিশাল খুশি হয়, কারণ তার তো ভালো লাগে। সে তোমাকে দেখছে, মানে তুমি কতটা অস্থির হতে পারো, মানে তার হচ্ছে এটাই ভালো লাগা। যত তুমি তাকে টেক্সট করবে, যত তুমি তাকে মনে করবে, তত তো তার ভালো লাগবে। কেউ তোমাকে ব্লক লিস্ট রেখে রেখেছে, এখন তুমি বারবার বলছো ব্লক লিস্ট খোলো, ব্লক লিস্ট খোলো, ব্লক লিস্ট খোলো, সে কিন্তু মজা পাচ্ছে। তাকে তুমি বলো না, ইয়াস, তাকে তুমি বলো না ব্লক লিস্ট থেকে আমাকে বের করো, সে নিজেই তোমাকে বের করবে। কিন্তু তুমি যদি বারবার বলো আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, কেউ কি দেবে না? আবার অনেকে আছে এমনিতেই থালা নিয়ে দাঁড়িয়ে থাকে, মানুষ তাদেরকে ভিক্ষা দিয়ে দেয়, সে চাচ্ছে না কিন্তু, মানে স্মার্টনেস, তার চাওয়ার কৌশলটাই হচ্ছে স্মার্টনেস। তো বন্ধুরা, তোমার ভালোবাসার কৌশলটাও তো স্মার্টনেস হতে হবে। তুমি এরকম ভিখারির মতো ভিক্ষা চেয়ে যাচ্ছ কেন? দাও দাও দাও, তাহলে কোনো মানুষ কি তোমাকে দেবে না? তোমাকে হতে হবে স্মার্টনেস। হ্যাঁ, স্মার্টনেস ভালোবাসা। তাহলে বন্ধুরা, আজ আমার ভিডিওটি হচ্ছে, কেউ যদি তোমাকে ইগনোর করে, তাকে তুমি নিজের মতো করে কন্ট্রোল করবে কিভাবে। তুমি টেক্সট করে যাচ্ছ, তুমি মেসেজ দিয়ে রাখছো, আর সে একটা বোর্ড, সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, ডোন্ট কল মি, তারপরও তুমি কল করে যাচ্ছ। এতটা অবহেলা কেন? কেন ভিক্ষা চাচ্ছ? আমি প্রথমেই সবাইকে বলি, একজন ভিখারি আরেকজন ভিখারির থেকে কিছু চেলে সে কিছু পাবে? নিশ্চয়ই নয়। ভালোবাসাও তেমন, যে ভালোবাসে
তাকে ভালোবাসো। যে ইগনোর করে তাকেও সোজা সাপটা ইগনোরই করো। বারবার তাকে টেক্সট করলে, বারবার তাকে মেসেজ করলে, বারবার তার জন্য অ্যাভেলেবেল হলে তুমি কিন্তু সস্তা হয়ে যেতে পারো। সস্তা হয়ে যেতে পারো না বন্ধু, সস্তাই হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে না, টিট ফর ট্যাট। হ্যাঁ, টিট ফর ট্যাট করতে হবে। কেন? কেন এত ভালোবাসার ভিখারি? কেন? তোমার কি লাইফে এমন কেউ নেই যে তুমি তার পিছনে যাচ্ছ? সে কি এত চাঁদের অপ্সরা? তাকে ছাড়া তুমি বাঁচতে পারছো না? সে এমন কি করে দিয়েছে যে আর কারোর মধ্যে নেই? সেটা তোমার মন আর চোখ দুটোর দৃষ্টিভঙ্গি থেকে তুমি যদি দেখো, তাহলে তুমি ভাববে তার থেকেও বেটার কেউ আছে যে আমার একটা হ্যালোর জন্য ওয়েট করে। শুধু তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, শুধু তোমার মনটাকে বদলাতে হবে। তুমি যখন এই দুটোর পর নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, মানে কন্ট্রোল করতে শিখে যাবে, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাকে কেউ বন্ধু ইগনোর করতে পারবে না। আরে এমন হয়ে যাও যেন মানুষ তোমাকে ইগনোর করার আগে কমসে কম 100 বার ভাবে। তো বন্ধুরা, আজ এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য। কেউ যদি তোমাদেরকে ইগনোর করে, কিভাবে তোমরা তাদের কন্ট্রোল করবে। বন্ধুরা, কেউ কি তোমাদের ইগনোর করছে? তাহলে এই ভিডিওটি দেখো, ভিডিওটি শোনো। ইগনোর করা মানুষকে নিজের মতো কন্ট্রোল করো। যাকে তুমি নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ভাবতে, যে একসময় তোমাকে প্রতিদিন খোঁজ নিত, আরে কই গেল, আজ আমাকে ফোন করছে না কেন, আজ সেই হঠাৎ আজ তোমাকে ইগনোর করছে। তুমি বারবার তাকে মেসেজ দিচ্ছ, কল করছো, কিন্তু রিপ্লাই নেই বন্ধু। মনে হচ্ছে তুমি আর তার কাছে গুরুত্বপূর্ণ নও। এই অবস্থায় বেশিরভাগ মানুষই ভেঙে পড়ে, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ মনস্তত্ত্ব বোঝে। উল্টো সেই মানুষটাকে নিজের মতো কন্ট্রোল করে ফেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইগনোর করা মানুষটাকে তোমার মতো করে ভাবতে পারো তোমরা, বা তোমার কথাই যেন তার মাথায় ঘুরতে থাকে। এটাই হলো রিলেশনশিপের সাইকোলজির খেলা বন্ধু। ইগনোর মানেই তোমার হার নয়। প্রথমে একটা কথা ভাবো তো, প্রথমে একটা কথা মনে রাখো, যে তোমাকে ইগনোর করছে সে এখন তোমাকে মনোযোগ দিচ্ছে, শুধু সেটা বিপরীত দিক থেকে। হ্যাঁ, ইগনোর করা মানেই তোমার প্রতি তার রিয়েকশান আছে। যদি তুমি সত্যিই অপ্রাসঙ্গিক হতে, সে তো নির্বিকার থাকতো, কিন্তু যখন সে ইচ্ছাকৃত ইগনোর করে, তখন সে চায় তোমার মধ্যে অস্থিরতা তৈরি হোক। সে দেখতে চায় তুমি কতটা তার উপর নির্ভরশীল। তুমি যদি এই ফাঁদে পা দাও, মেসেজ পর মেসেজ, দুঃখ দেখাও, কাঁদো, বুঝিয়ে দাও, তাহলে তুমি তার কন্ট্রোলে চলে যাবে। কিন্তু যদি তুমি একদম শান্ত থাকো, মানে তাহলে কিন্তু সে অস্থির হবে। কারণ যে মানুষ প্রতিক্রিয়া দেয় না সেই কিন্তু সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা, সাইলেন্ট পাওয়ার। তুমি কি জানো সাইলেন্ট হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র? মানুষ ভয় পায় এমন মানুষকে যাকে বোঝা যায় না। যদি তুমি হঠাৎ চুপ করে যাও, তোমার পোস্ট, স্ট্যাটাস, রিয়েকশান সব বন্ধ করে দাও, তাহলে সে নিজেই চিন্তা করতে শুরু করবে, হঠাৎ এত চুপ কেন, ও কি আমার থেকে দূরে চলে গেল? মনস্তত্ত্ব বলে যে মানুষ আমাদের অবহেলা করে, আমাদের অবচেতনভাবে তার মনোযোগ পেতে আরও বেশি চেষ্টা করি। তুমি যদি কথা বলা বন্ধ করো, সে তোমাকে নতুনভাবে দেখতে শুরু করবে। আর এটাই কিন্তু রিভার্স সাইকোলজি। বন্ধুরা, নিজেকে পরিবর্তন করো, প্রতিশোধ নয়। এখন ভুলটা অনেকেই করে, তারা ভাবে না ও আমাকে ইগনোর করছে তাহলে আমি ওর মতো হব না। তুমি তার মতো হবে না, আর হতেও যাবে না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সে তোমাকে হারানোর ভয় পায়। তুমি নিজের লুক, আত্মবিশ্বাস, অভ্যাস, কাজ সব কিছুকে নতুনভাবে সাজাও। যখন সে দেখবে তুমি অন্য লেভেলের মানুষ হয়ে গেছো, তুমি আর তার জন্য অপেক্ষা করছো না, তখন সে নিজেই ফিরে আসবে। কারণ মানুষ সবসময় সেই জিনিস চায় যেটা সে হারিয়ে ফেলেছে বলে মনে করে। বন্ধুরা, মনস্তাত্ত্বিক ট্রিগার তৈরি করো। মানে তুমি চাও বা না চাও, প্রত্যেক মানুষ মস্তিষ্কে ট্রিগার কাজ করে। তুমি যদি হঠাৎ পরিবর্তন আনো, যেমন হাসি খুশি পোস্ট, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, কাজে ব্যস্ত, সে তোমাকে দেখতে পাবে অন্য এক ভার্সানে। এই সময় কোনো অভিযোগ করো না, কোনো ব্যাখ্যা দিও না, শুধু নিজের জীবনটাকে আকর্ষণীয় করে তোলো। মানুষ তখনই ফিরে আসে যখন তার কাছে তুমি এক রহস্য হয়ে যাও। তুমি বুঝে না বললেও তোমার উপস্থিতি তাকে টানতে শুরু করবে। বন্ধুরা, শেষবার তাকাও নিজের দিকে, একবার আয়নায় তাকাও। যে মুখ আজ মন খারাপ করে আছে, এই মুখটাই এক সময় অনেক হাসি দিয়েছে কাউকে। তুমি যদি নিজেকে ভালো না রাখো, কেউ এসে তোমাকে ভালো রাখবে না। তুমি কারো কন্ট্রোলের জন্য জন্মাওনি, তুমি জন্মেছো তোমার নিজের জীবনের রাজা হতে। যে আজ তোমাকে ইগনোর করছে, আগামীকাল তাকেই হয়তো তুমি সময় দিতে চাইবে না। তাই মনস্থির করো, আমি কষ্ট নয়, আত্মসম্মান বেছে নেব। বন্ধুরা, তোমাকে কেউ ইগনোর করছে,
তাকে নিজের মতো কন্ট্রোল করতে চাও, তাহলে চুপ থেকেও বদলাও, নিজেকে এমনভাবে উন্নত করো যাতে একদিন সে বুঝে যায় তুমি ছিলে তার জীবনের সবচেয়ে বড় সুযোগ, যেটা সে হারিয়ে ফেলেছে। একটা কথা মনে রাখবে, যে মানুষ আজ তোমাকে ইগনোর করছে সে তোমাকে মূল্য বুঝবে তখনই যখন তুমি আর আগের সেই মানুষটা থাকবে না, যখন তোমার চোখে কষ্ট নয় বরং আত্মবিশ্বাস আরও শান্তির দেখা যাবে। একদিন সে ফিরে তাকাবে আর ভাববে এই মানুষটা আমি অবহেলা করেছিলাম, আর তখনই তুমি শুধু হাসবে, হাসবে কারণ তুমি বুঝবে ইগনোর করা মানে হারানো নয় বরং নতুনভাবে নিজের মূল্য খুঁজে পাওয়া। তুমি আজ থেকে ঠিক করে নাও, আমি কাউকে নয় নিজেকে কন্ট্রোল করব। কারণ যে নিজের আবেগের মালিক সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমি শান্ত থেকো, নিজেকে উন্নতি করো, একদিন সেই মানুষটাই তোমার মতো হতে চাইবে। আর তখন তুমি বুঝবে তুমি হারোনি, তুমি জিতেছো। তোমাকে কেউ ইগনোর করছে এই মুহূর্তে, হয়তো তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে। তুমি ভাবছো আমি কি কোনো ভুল করেছিলাম, আমি কি তার যোগ্য ছিলাম না, কিন্তু না, তুমি ভুল করনি। তুমি শুধু এমন একজনকে ভালোবেসেছিলে যে তোমার ভালোবাসার মূল্যই বুঝতে পারেনি। এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ, আর তুমি সেটা বিনা শর্তে দিয়েছিলে। তাই তুমি দুর্বল নও, তুমি শুধু মানুষ ছিলে, অনুভূতির মানুষ। আর যদি সে তোমাকে এড়িয়ে চলে তুমি শান্ত থেকো, কারণ একদিন সেই মানুষটাই তোমার নীরবতাকে ভয় পাবে। একদিন সে বুঝবে তুমি যতটা দিয়েছিলে ততটাই সে কখনো দিতে পারেনি। যে মানুষ তোমাকে ইগনোর করে সে ভুলে যায় নীরব মানুষরাই একদিন সবচেয়ে বড় পরিবর্তন আনে। আর তুমি যদি চুপ থেকেও নিজের জীবনটাকে গড়ে তুলতে পারো, নিজেকে উন্নত করতে পারো, হাসতে শেখো, কাজ করো, তাহলে একদিন তোমার আলোয় সে অন্ধ হয়ে যাবে। কেউ তোমাকে না বলছে তাতে তোমার মূল্য কমে যায়নি, বরং তোমার শক্তি বেড়ে গেছে, কারণ তুমি এখনও জানো কাকে দরকার নেই, কাকে ভালোবেসেছিলে, আর কাকে ভালোবেসে নিজেকে হারাতে নেই। এখন সময় এসেছে তোমার নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। যে মানুষ নিজের মনের উপর কন্ট্রোল রাখতে পারে সেই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষ। নিজের জীবনকে এমনভাবে ব্যস্ত থাকো যাতে কেউ তোমাকে ইগনোর করার সুযোগই না পায়। তুমি এমন লেভেলে পৌঁছে যাও যেখানে তোমার উপস্থিতি হবে কারোর শান্তি, আর তোমার অনুপস্থিতি হবে তাদের অস্থিরতা। তুমি একা নও, তুমি হারোনি, তুমি কেবল এক নতুন রূপে জন্ম নিয়েছো, যে রূপে আছে আত্মসম্মান, আত্মবিশ্বাস আর গভীর নীরবতা। একদিন সেই মানুষ ফিরে তাকাবে, তোমার পুরনো মেসেজ দেখবে, তোমার ছবি দেখবে, আর নিজের মনেই বলবে যাকে আমি হারিয়ে ফেলেছি সেই ছিল আমার জীবনের সেরা মানুষ। তুমি শুধু হাসবে, কারণ তখন তুমি বুঝবে ভালোবাসা মানে ভিক্ষা নয়, ভালোবাসা মানে মর্যাদা। আর মর্যাদা শুধু সেই মানুষ রাখে যে নিজের আবেগকে জয় করতে জানে। তুমি আজ থেকে শুরু করো, কাউকে কন্ট্রোল করার চেষ্টা নয়, নিজেকে এতটাই উন্নত করে তোলো যাতে পৃথিবী নিজে থেকেই তোমার দিকে ঝুঁকে পড়ে। মনে রাখো, যে নিজের মনের রাজা সেই পৃথিবীর রাজা। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি কেউ যদি তোমাদের ইগনোর করে তাহলে তোমাদের কীভাবে কন্ট্রোল করা উচিত। আর দেখো, কেউ ইগনোর করছে, তুমি বারবার মেসেজ করছো, তুমি বারবার টেক্সট করছো, তাহলে কিন্তু তুমি সহজলভ্য হয়ে যাচ্ছ। তুমি কি ভাবছো তোমার বারবার ভালোবাসার জন্য তুমি ভিক্ষা চাবে? সেই ভালোবাসাটা পেয়ে তুমি কি করবে যেটা ভিক্ষা হিসাবে তুমি পাচ্ছ? সেই ভালোবাসাটা পেয়ে কোনো লাভ নেই। আর ইগনোর করা মানুষকে তুমি ভালোবেসে করবেটা কি? কিছু করবে না। ভাবো তো, কথা বলতে সেখানে ভালো লাগে যেখানে দুজনের মতামত থাকে। এখানে একজনের মতামত আছে, মানে একজনকে কল করছো, সে তোমাকে ভালো লাগছে না, তার জন্য সে কথা বলতে চাচ্ছে না, ইগনোর করছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং যখনই তুমি বুঝতে পারবে সেখান থেকে উদাও হয়ে যাও। 100% বলছি, তুমি যদি উদাও হয়ে যাও সে কিন্তু তোমাকে ইগনোর করার আগে ভাববে। কিন্তু তুমি যদি সহজলভ্য হয়ে যাও, তুমি যদি তার ইগনোরের জন্য বসে থাকো, মানে আমি এমন একজনের জন্য বসে আছি যে সে ইগনোর করবে, আমি ইগনোরটা খাবো, তাহলে অবভিয়াসলি বস তুমি ইগনোরটা খাবে। তুমি ইগনোরটা খাওয়ার জন্যই জন্মেছো। আর তুমি যদি জন্মাওনি এই ভিক্ষে ভালোবাসার জন্য, ভালোবাসা তো দুজনের মতামতের হয়, একজনের ওপর কোনোদিন ভালোবাসা হয় না। সেই ভালোবাসা তুমি রেখেও বা কী করবে? কয়দিন থাকবে? যে পাখি উড়ার সে উড়েই যাবে, তাকে খাঁচায় বন্দি করতে পারবে না। তেমনই ভালোবাসাকে তুমি আটকাতে পারো না, যে যাবার সে যাবে, তুমি ধরে রাখতেও পারো না। মনে রাখবে বন্ধুরা, ভালোবাসা বোথ সাইড হয়, ভালোবাসা দুতরফা হয়, একতরফা কিছুই ভালো হয় না। তাই সবসময় ভালোবাসলেও দুতরফাই ভালোবাসবে। আর যে ইগনোর করছে সোজা সাপটা তাকেও ইগনোর করো, কারণ ইগনোরের জবাব ইগনোর দিয়েই দেবে। ইগনোরের জবাব কোনোদিনও ভালোবাসা দিয়ে দিতে নেই। আর চুপ থাকো, নীরবতা থাকো,
কারণ তুমি তোমার সাফল্যকে ফার্স্ট দেখো, যেখানে তোমার সাফল্য বিভিন্ন স্কিল সেইগুলোতে দেখো। এই ইগনোরের জন্য তো তুমি জন্মাওনি, তুমি ইগনোর খাবার জন্য জন্মেছো নিশ্চয়ই না। তুমি সেই জিনিসের জন্মেছো যেটাতে তুমি ভালোবাসা পাবে। তাই ভালোবাসার মানুষ আজকের দিনে অনেক আছে, শুধু তোমার দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে দেখতে হবে। আর যেখানে ইগনোর সোজাসাপটা সেখানে তুমি বাই বাই করে দাও। সেখানে টেক্সট করলে, বারবার মেসেজ করলে সে আমাকে ব্লক লিস্ট করছে, আর তুমি বলছো প্লিজ 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 আমাকে ব্লক লিস্ট থেকে খোলো, অসামান্য খোলো, একটু কথা বলবো একটু কথা বলবো। আচ্ছা বস, কি হবে কথা বলতে? কিছু হবে? নিশ্চয়ই না। তোমার এখন বয়সটা কম, তাই তুমি ইগনোরটা তোমার মনে হচ্ছে ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্কর পর তোমার মনে হবে, ইস আমি কি বোকা ছিলাম না, আমি কি ভুল করেছিলাম না সেই মানুষটাকে ভালোবেসে, যে মানুষটা একদিন আমাকে ইগনোর করেছিল। তোমার সময় নষ্ট হবে। বন্ধুরা, সময় চলে গেলে সময় খুঁজে পাবে না। তাই সব সময় মনে রাখো, সময় সেখানে দাও যেখানে তোমার ভবিষ্যতের ফলাফল হতে পারে। সময় আজকে তুমি সেখানে দিচ্ছ যেখানে তোমার ভবিষ্যতের ফলাফল কিছুই নেই। ইগনোর ছাড়া, যে তোমাকে আজ ইগনোর করছে সে তোমাকে কালও ইগনোর করবে, সে তোমাকে পরশু ইগনোর করবে, সে তোমাকে ভবিষ্যতেও ইগনোর করবে। কারণ গ্যারান্টেড আছো তুমি, তুমি ইগনোর খাওয়ার জন্যই তো বসে আছো। তো গ্যারান্টেড নিয়েছে, তো গ্যারান্টেড জিনিসকে যে কোনো মানুষই তো ইগনোর করবে। সেই সব মানুষকে তুমি কিভাবে শিক্ষা দেবে? নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, আজ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদের তুলে ধরেছি, যেটা জানলেই শুনলে তোমরাও বা তোমাদেরকেও কেউ যখন ইগনোর করবে তখন তোমরা সেখান থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আর ইগনোরের জবাব নিজের মনের মতো করে দিতে পারবে। হ্যাঁ, এটাই ছিল আজকে আমার ভিডিও। যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি কেউ ইগনোর করলে তাকে তোমরা কিভাবে জবাব দেবে। আর বারবার সেই মানুষের কাছে ভালোবাসার ভিক্ষা চেও না যেখানে তোমার ভালোবাসা নেই। ভালোবাসা খুব একটা মধুর জিনিস, সবাই দিতে পারে না। তাই যে দিতে পারে না তার থেকে তুমি একটা লেসন, অধ্যায় শিখেছো, এবং তাকেও শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়। বন্ধুরা, সবাই তো আর ভালোবাসতে পারে না। এই পৃথিবীতে সবাই কি ভালোবাসতে জানেন না। যে জানে তার কাছে যাও। তুমি এতক্ষণে ভুল পাত্রতে দান করছিলে, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব হোক বা আত্মীয় স্বজন। যেখানে ইগনোর পাবে সেখান থেকে সরে যাও, উদাও হয়ে যাও। তখন সেই মানুষটা তোমাকে খুঁজে বের করবে, কেন সে কোথায় গেল, একটাই মেয়ে, সে আমার কথা মনে পড়ছিল, আর সে কোথায় গেল, অস্থির হয়ে যাবে। আর এটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ। আর তোমার মনকে তুমি কন্ট্রোল করতে পারবে। তো ইগনোরে, কেউ যদি তোমাকে ইগনোর করে কীভাবে তুমি কন্ট্রোল করতে পারবে, এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের বোঝালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর অনেকেরই চোখ খুলে গেছে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।